নমস্কার বন্ধুরা, জেলাতে সরকারি দপ্তরে নতুন করে সুইপার অর্থাৎ সাফাই কর্মী পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে, যেখানে শুধুমাত্র 8 পাসে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু সাফাই কর্মী নিয়োগ হচ্ছে, ঠিক আছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি এটি। এবং তোমাদের এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছ পার ডে 404 টাকা হিসাবে কিন্তু স্যালারি রয়েছে। 404 টাকা হিসাবে মাসে যতগুলি সরকারি দিন রয়েছে, ঠিক আছে, ছুটির দিন বাদে যতগুলি ডিউটি হবে তোমার তত টাকা কিন্তু তুমি এখানে মজুরি পাবে, ঠিক আছে। তো যারা যারা এখানে এই পদে আবেদন করতে ইচ্ছুক সুইপার পদে, তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। পুরো বিস্তারিত আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কোথা থেকে এই শূন্যপদ বেরিয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো, ঠিক আছে। তার আগে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সরকারি বেসরকারি চাকরি খবর তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন বেরিয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃক দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে, যেখানে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা কর্তৃক অফিসের জন্য একজন ক্যাজুয়াল সুইপার তথা সাফাই কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। নিচে প্রদত্ত নির্দিষ্ট দিনে তথ্য যাচাই এবং সশরীরে উপস্থিতি পর্যালোচনার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। নিম্নলিখিত যোগ্যতা থাকলে উক্ত দিনে সশরীরে উপস্থিত হয়ে তথ্য যাচাই এবং কাজের নমুনা প্রদর্শনীর মাধ্যমে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ ডাইরেক্ট তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটি করানো হবে। আর কি বলা রয়েছে নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ, এই নিয়োগ সম্পূর্ণরূপে ক্যাজুয়াল এবং দৈনিক কাজের ভিত্তিতে মাসিক মজুরি প্রদান করা হবে, ঠিক আছে। এবং তোমাদের 404 টাকা পার ডে হিসাবে কিন্তু বেতন এখানে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে, তারপরে বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে প্রক্রিয়াকরণে বা উপস্থিত হওয়ার নির্ধারিত দিন এবং সময় হচ্ছে 25শে জুলাই 2024 তারিখ বৃহস্পতিবার সকাল 11টার সময় কিন্তু অফিসে তোমাদের কিছু ডকুমেন্টস নিয়ে চলে যেতে হবে। ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণ দেখতে পাচ্ছ এখানে, যে পঞ্চায়েতের প্রধান কিংবা কাউন্সিলরের কাছ থেকে প্রাপ্ত আসল বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমাকে। পাশাপাশি একটি ফটো আইডেন্টিটি কার্ড, যেমন ভোটার কার্ড কিংবা আধার কার্ডের আসল এবং অরিজিনাল তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে 1 কপি করে। পাশাপাশি তোমাকে 2 কপি রঙিন ছবি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 8ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং কারো যদি এই কাজ সম্পর্কে কোনো রকম অভিজ্ঞতা থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সঙ্গে আনতে হবে, সেটি বলা রয়েছে এখানে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে বলা রয়েছে। তারপরে প্রার্থীর বিরুদ্ধে কোনোরূপ ফৌজদারি মামলা বিচারাধীন থাকলে বা কোনোরূপ অপরাধের সঙ্গে প্রার্থীর নাম যুক্ত থাকলে আবেদন করতে পারবে না। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8 পাস হতে হবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ প্রার্থীকে অবশ্যই অফিসের সময় অনুযায়ী অর্থাৎ 10টা থেকে 5টা পর্যন্ত কাজকর্ম করার সম্পূর্ণ মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নামে অবশ্যই একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্যান্য জেলা থেকে কিন্তু আপাতত এখানে আবেদন করতে পারবে না। তো যারা দক্ষিণ দিনাজপুর ছাড়া অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছো, কমেন্টে তোমাদের জেলার নাম জানাও। তোমাদের জেলাতে যখনই যে কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশিত হবে সবার আগে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বলা হয়েছে তারপরে যে প্রার্থী শুধুমাত্র সেই দিনগুলির জন্য নির্ধারিত পারিশ্রমিক বা মজুরির ভিত্তিতে মাসের শেষে পরিশ্রমিক পাবেন যে দিনগুলিতে অফিস খোলা রয়েছে। অফিস খোলা যে দিনগুলিতে থাকবে সেই দিনগুলিতে তুমি 404 টাকা হিসাবে এক মাসে যতগুলি ডিউটি তোমার হবে তত টাকা কিন্তু তুমি পাবে। 404 গণিত ততগুলি ডিউটি, ধরলাম মনে করো তোমার 20টি ডিউটি হলো, তাহলে তুমি 8,000 সামথিং পাবে। যদি 30টি ডিউটি হয় তাহলে 12,000 সামথিং পাবে, এরকম, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ অফিস ছুটি থাকলে বা প্রার্থী কোনো দিন কাজে উপস্থিত না হলে তার কোনো মজুরি বা পরিশ্রম প্রদান করা হবে না, সেটি কিন্তু বলা হয়েছে। তো যারা যারা এখানে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা তারা কিন্তু এখানে অবশ্যই এই অফিসে ওই দিনে ওই সকল ডকুমেন্টসগুলি নিয়ে পৌঁছে যাবে, ডাইরেক্ট কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি তোমরা ইন্টারভিউ কীভাবে পাস করতে হয়, কীভাবে ইন্টারভিউ দিতে হয় সেই ভিডিও তোমরা কিন্তু এই ভিডিওর ইন্ড স্ক্রিনে পেয়ে যাবে, সেটি দেখে নেবে। ধন্যবাদ।